আসসালামু আলাইকুম। এমবিবিএস ফার্স্ট ফেজে 3টা বিষয় আছে। আজকে আমাদের আলোচনার বিষয় বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি নিয়ে কিন্তু তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। কোথায় ধারণা হয়েছে? সেটা হচ্ছে বোটানির 3য় অধ্যায়ে কিন্তু কোষ রসায়ন নামে একটি অধ্যায় ছিল। এই যে কোষ রসায়ন, এই কোষ রসায়নটাকেই মোটামুটি মোটা দাগে বড় করে পড়াই হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আমরা কি পড়ি? বায়োকেমিস্ট্রিতে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত প্রসেস চলছে, এর মধ্যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো, প্রত্যেকটা প্রসেসেই মোটামুটি কোনো না কোনো কেমিক্যাল ইনভলভ। সেটা হরমোন হতে পারে, সেটা এনজাইম হতে পারে, সেটা নিউরো ট্রান্সমিটার হতে পারে। এই যে হরমোন, এনজাইমস এবং রেলেভেন্স যে প্রোটিন বা মলিকিউলগুলো আছে, এই মলিকিউলগুলো কীভাবে কাজ করে, কী সাইকেল আমাদের শরীরের মধ্যে হয়, এই প্রসেসগুলো নিয়ে যে সাবজেক্টটাতে আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির টপিকগুলোর সাথে তোমরা মোটামুটি পরিচিত, যেমন তোমার বাফার, এরপরে ধরা যাক ইউরিয়া সাইকেল, এরপরে ধরা যাক তোমার গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল। এই জিনিসগুলোর নাম কিন্তু আমরা মোটামুটি সবাই শুনেছি। এরপর আমরা ডায়াবেটিস মেলাইটাসের নাম সবাই শুনেছি। আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের নাম শুনেছি, যে শরীরের সোডিয়াম পটাশিয়াম কমে গেলে বেড়ে গেলে কী ধরনের সমস্যা হয়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই বায়োকেমিস্ট্রিতে আলোচনা করা হয়। বায়োকেমিস্ট্রি থেকে কী পড়বো? বায়োকেমিস্ট্রিও মোটামুটি ফিজিওলজির মতো একটা বেসিক সাবজেক্ট। এখান থেকে তোমাকে প্রসেসগুলো প্রথমে জানতে হবে, ডেফিনেশন এবং প্রসেস। এখন বায়োকেমিস্ট্রির জন্য বাজারে অনেক বই পাওয়া যায়। অতীতে স্যার ম্যামরা যেটা বলতেন সেটা হচ্ছে হার্পার নামে একটা বই আছে, বইটা অনেক বড় এবং অনেক কঠিন। হার্পারকেই স্যার ম্যামরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেন। তবে আমরা মোটামুটি মেডিকেল কলেজে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রিটাই ফলো করি ফর 2 রিজনস। প্রথম কথা হচ্ছে এবিসি এর ইনফরমেশনগুলো মোটামুটি হার্পারের সাথে কোইনসাইড করে, থিং নাম্বার 1। এবং 2 নাম্বার হচ্ছে এবিসি এর প্রেজেন্টেশন অনেক ভালো, সুন্দর করে গুছিয়ে লেখা, হার্পারের মতো বড় না এবং তোমার হ্যাপাজার্ড না। সুতরাং তুমি তোমার এমবিবিএস এর জন্য বায়োকেমিস্ট্রি যতটুকু প্রয়োজন সেটা আশা করি এই বইটা থেকেই পাবে। তাহলে কিভাবে পড়বো আমরা? প্রথমে আমরা শুরু থেকে শুরু করি। বায়োকেমিস্ট্রিতেও শুরুতে একদম বেসিক বায়োকেমিস্ট্রিগুলো আসে। বেসিক বায়োকেমিস্ট্রি থেকে প্রথমেই তোমার টার্গেট থাকবে 3টা জিনিস পড়া। একটা হচ্ছে তোমার বায়োকেমিক্যাল প্রসেসগুলো বুঝে পড়া। 2 নাম্বার হচ্ছে বায়োকেমিস্ট্রিতে যে তোমার যে ফ্যাক্টরস এফেক্টিং অমুক তমুক, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো পড়া। এবং 3 নাম্বার হচ্ছে বায়োকেমিস্ট্রি কিন্তু একটা ক্লিনিক্যাল সাইড আছে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এই প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি আমি পড়ছি। সেই ফর এক্সাম্পল আমি ইউরিয়া সাইকেল পড়লাম। ইউরিয়া সাইকেল পড়ার পরে ইউরিয়া সাইকেলের সাথে ক্লিনিক্যালি রিলেটেড জিনিসগুলো, যে ইউরিয়া সাইকেলের এনজাইমগুলো ডেফিসিয়েন্সি হলে কী রোগ হতে পারে। তারপর ইউরিয়া সাইকেলের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, আমি রেসপিরেটরি চেইন পড়লাম। রেসপিরেটরি চেইন পড়লে রেসপিরেটরি চেইনের সাথে রিলেটেড যে মেডিকেল কন্ডিশনগুলো আছে, যে পয়জনিংগুলো আছে, রেসপিরেটরি চেইনের ইনহিবিটর যে সাবস্টেন্সগুলো আছে, এইগুলোর নাম জানে। এটা কিন্তু পরবর্তীতে তুমি যখন মেডিসিন পড়বে তখন মেডিসিনে এই জিনিসটা খুব কাজে লাগবে। ইভেন মেডিসিনে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি নামে একটা আলাদা টপিকই আছে, যেখানে আমরা এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো সম্পর্কে আমরা পড়ালেখা করি, যে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বেড়ে গেলে কমে গেলে কী সমস্যা হয়। এই জিনিসগুলো বায়োকেমিস্ট্রিতে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা যদি এখন থেকেই এই ক্লিনিক্যাল সাইডটা একটু এক্সপ্লোর করো প্রত্যেকটা টপিক পড়ার পাশাপাশি, তাহলে ভবিষ্যতে যে তোমার রিলেট করতে সুবিধা হবে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাকে মনে রাখার মতো কি পয়েন্ট হচ্ছে, মোটামুটি এবিসি পড়লেই জিনিসটা কভার হয়ে যায়। অনেক সোর্স অফ ইনফরমেশন আছে, তুমি সোর্সগুলো থেকে ইনফরমেশন নিতে পারো। অন্যান্য বইও আছে, হার্পার আছে, লিপিনকট আছে, তুমি চাইলে ওই বইগুলোও পড়তে পারো। তবে অবশ্যই তুমি সঠিক ইনফরমেশন জানছো কিনা এই জিনিসটা বুঝতে হবে। সেকেন্ড অফ অল, বায়োকেমিস্ট্রি এর পড়ার বাল্কটা তুলনামূলকভাবে অ্যানাটমি এবং ফিজিওলজির তুলনায় কম। এখানে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো, এবং লাস্টে হচ্ছে তোমার এর সাথে অ্যাসোসিয়েটেড যে ক্লিনিক্যাল কন্ডিশন এবং ক্লিনিক্যাল সিগনিফিকেন্সগুলো, এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে বুঝে যদি তুমি পড়ো, প্রসেসের সাথে যদি তুমি ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা মনে রাখো, তাহলে ইন ফিউচারে তোমার জিনিসটা রিলেট করতে সুবিধা হবে এক। এবং তুমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে, মেডিসিন সার্জারি পড়বে, তখন তোমার জিনিসগুলো মনে রাখতে এবং আগেকার এই যে জ্ঞানগুলো তোমার ছিল এটাকে কাজে লাগাতে সুবিধা হবে। বায়োকেমিস্ট্রি এর ক্ষেত্রেও তোমার ঠান্ডা মাথায় ধৈর্য ধরে যদি তুমি পড়ো, এটা কঠিন কোনো সাবজেক্ট না, তবে তোমাকে একটু বুঝে পড়তে হবে। এবং প্রত্যেকটা আইটেম কার্ড ওয়াইজ তুমি যা আছে সেটা তুমি এবিসি থেকে পড়ে পরবর্তীতে তুমি ডিসকাশনের মাধ্যমে বাকি প্রিপারেশনটা নিতে পারো। সবার জন্য শুভকামনা।